বিচিত্রপুর সত্যি বড় বিচিত্র এই জায়গা। চারিদিকে ম্যানগ্রোভের জঙ্গল, মধ্যখান দিয়ে নদী বয়ে গেছে। স্পিড বোটে করে আমরা এলাম। আর একটা ছোট্ট দ্বীপ, এই দ্বীপে আছে নানা রকম কাঁকড়া, বক এবং আরও বেশ ছোট ছোট পোকা দেখতে পাচ্ছি। পায়ের আওয়াজ পেয়ে কিন্তু স্রোত করে গর্তে ঢুকে যাচ্ছে। ভূষণ্ডেশ্বর মন্দির থেকে চলে এলাম আমরা বিচিত্রপুরে। শুনেছি খুব সুন্দর এই জায়গাটা, এর আগে আমিও আসিনি। বোট ভাড়া করে যাব, সেই প্রস্তুতি চলছে। চলুন আমার সাথে। এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে বোটের দিকে। এখন জোয়ার এসে গেছে। আর রাস্তাটা দেখুন, এই রাস্তা। এখন আমরা জেটিতে দাঁড়িয়ে আছি বোট আসার অপেক্ষায়। ওই একটা বোট দেখুন ছেড়ে চলে গেল, আর একটা ঢুকছে। আর এদিকেও দেখুন প্রচুর নৌকো দাঁড়িয়ে আছে, এগুলো অবশ্য যায় না। ওই দেখুন বোট একটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আমাদের সিরিয়াল নাম্বার 12, এটা সম্ভবত 5 নম্বর গেল, এখনো অনেকক্ষণ। বোট আসতে দেরি আছে, একটু সেই ফাঁকে একটু কাজু কুলফি খেয়ে নেওয়া। মজার কথা কি জানেন, যে আপনি যদি একজনও থাকেন তাহলে আপনাকে একটা বোট নিতে হবে, তার মানে সেই 1200 টাকার ধাক্কা। তো আমি, আমার বউ আর মেয়ে 3 জন হিসেবে আমাদেরও 1200 টাকা লাগার কথা ছিল। বাট লাকিলি আর একটা পার্টি, ওনারা কৃষ্ণনগর থেকে এসছেন, ওনাদেরকে পেয়ে গেলাম। তো ওনারও সংখ্যায় আছেন 9 জন, মানে আমাদেরকে নিয়ে 9 জন হলো। হ্যাঁ, ওনারা 6 জন ছিলেন। তো সেই জন্য আমরা একটা বড় বোটে নিলাম, যার ভাড়া 1600 টাকা। সেই হিসেবে আমাদের একটু কম হলো। ওরা কিন্তু চাইবে আপনাকে একটা বোট ভিড়িয়ে দিতে আর কি, মানে 1200 টাকার টিকিট কাটতে। সে আপনি 1 জন 2 জন 3 জন যাই থাকুন না কেন। এই ব্যাপারটা আপনাদের জানিয়ে রাখি যে একটু অপেক্ষা করবেন, তাড়াহুড়ো করা কিছু নেই। ঠিক আপনি পার্টি পেয়ে যাবেন এবং তার সাথে আপনি গাঁট বন্ধন করে শেয়ার করে নেবেন এটাকে, সেটা সাশ্রয়কারী হবে। একটু অপেক্ষা করবেন, তাড়াহুড়ো করবেন না, ঠিক পেয়ে যাবেন। দেখবেন প্রচুর পার্টি আসছে, প্রত্যেকেই যে একবারে 6 জন 9 জন 12 জন তা তো আর গুনে গুনে হয় না, কম বেশি থাকেই। তো ম্যানেজ করে নিতে হবে এটা। একটু অপেক্ষা করে কাউন্টারের সামনে দাঁড়াবেন, দেখবেন ঠিক পেয়ে যাবেন, যেভাবে আমিও পেয়ে গেলাম। থ্যাংক ইউ। চললাম। বিচিত্রপুর যাচ্ছে, আমাদের স্পিড বোট ছুটে চলেছে। আর দুপারে দেখতে পাচ্ছেন ম্যানগ্রোভের জঙ্গল, একটু পরে আরও গভীর ম্যানগ্রোভের জঙ্গল শুরু হবে। এই দেখুন, এই পাড়ার গাছগুলো সব ম্যানগ্রোভ। একটা বোট ফিরে এলো। দেখুন এবারে জল আস্তে আস্তে বাড়ছে আর ম্যানগ্রোভের জঙ্গলও বাড়ছে।
দারুণ দারুণ। আমার খুব ভয় করছে, সত্যি কথা বলতে কি ভীষণ ভয় করছে, মানে কিছু আমি এখনো বলতে আর পারছি না, পরে পরে বলবো। কেমন লাগছে বলুন? রিয়েলি সো থ্রিলিং। স্পিডবোট দুরন্ত গতিতে ছুটে চলেছে, দু সাইডে ম্যানগ্রোভের জঙ্গল, জঙ্গল এখানে বেশ গভীর। সুন্দরবনের অনুভূতি পাচ্ছি। সুন্দরবনে যেমন ম্যানগ্রোভের অরণ্য তার শ্বাসমূল মাটিকে ধরে রাখে, এও কিন্তু তাই। দেখুন আচ্ছা ভাই, ভিতরে দেখার কি আছে গো? ওই জঙ্গলটাই নামতেই হবে, আর হবে না, নামতেই হবে। কেন আর হবে না, নামতে হবে। সেই জন্য বললে নামবে না, সেখানে নাম করিনি কত। এই যার স্টেশন অলগা আছে, যে যার স্টেশন অলগা আছে। আচ্ছা, কয় গ্রুপ চললো? 5 গ্রুপ। ম্যানগ্রোভ অরণ্যে দাঁড়িয়ে আছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন শ্বাসমূলগুলো কীরকম উঠে উঠে আছে। এই দেখুন, ম্যানগ্রোভ অরণ্য, বিচিত্রপুর। সত্যি বিচিত্র এই জায়গা, না এলে কিন্তু মিস করবেন। ফেরিঘাটে একটু অপেক্ষা করতে হবে, কারণ বহু পর্যটক আসেন তো। আর এখানে কিন্তু আমি অনেক রকম পোকা মাকড়, জীবজন্তু, কাঁকড়া ইত্যাদি দেখতে পাচ্ছি। আমার এই গোপ্রোতে আসবেন, আমি দেখছি বড় ক্যামেরায় তুলে দেখানো যায় কিনা। এইটাই তাহলে শ্বাসমূল না? এটা কি বলে, নিউমাটোফোর না কি বলে একটা নাম না আপনার বায়োলজিক্যাল ভাষায়? ম্যানগ্রোভ অরণ্যের শ্বাসমূল দেখুন। সুন্দরবনেও এটা দেখতে পাবেন, আর আমাদের দীঘাতেও দেখুন। এগুলো অ্যাকচুয়ালি দেখুন, এর যে শিকড়গুলো উপরে উপরে কিরকম উঠে আছে, হ্যাঁ, এর কারণে ভূমিক্ষয় রোধ হয়। এই যে শিকড়গুলো এরকম বেরিয়ে বেরিয়ে আছে না, এতে ভূমিক্ষয় রোধ হয়। মাটি যাতে ধুয়ে চলে না যায়, পাড় ভেঙে না যায়, তার জন্য এই গাছ লাগানো হয়েছে। বিচিত্রপুর, হ্যাঁ বিচিত্রপুর জায়গাটা, নামটাও বিচিত্র। এমনি ভালো, খারাপ বলবো না। আসা যাওয়ার যে জার্নিটা, ওইটাই ভালো লাগবে। এখানে এসে আমার মনে হচ্ছে, এবারে অনেকে হয়তো ভালো লাগতেও পারে, আমার যেটা মনে হলো এখানে দেখার আর সেরকম কিছু নেই। ওই যাওয়া আসার যে জার্নিটা, ওইটাই এনজয় করার। এবারে আপনাদের যদি থাকতে ইচ্ছে করে থাকবেন, কিন্তু যারা আমার মতো একটু অধৈর্য, গরম সহ্য করতে পারেন না রোদের মধ্যে, তাদের বলবো না থাকাই ভালো। যাওয়া আসার জার্নিটাই এনজয় করেন। সেই লাল কাঁকড়া, তাই না? রেড ক্র্যাব, বললে আঙ্গুলটা কেটে দিতে হবে। এই হচ্ছে সেই লাল কাঁকড়া। তাজপুরে তো প্রচুর প্রচুর। ওভারঅল কেমন লাগলো বিচিত্রপুর? বিচিত্রপুর সত্যি জায়গাটা খুব ভালোই লাগলো। বিশেষ করে যখন আসছিলাম বোটে করে, তখন তার যে সৌন্দর্য, দুপাশের সুন্দরী
বনের যে সৌন্দর্য সেটা খুব সুন্দর আমাদেরকে মোহিত করেছে। আর তার সঙ্গে সঙ্গে বিচিত্রপুরের যে বোট যাত্রার চারপাশে যে জলের আবরণটা দেখলাম, বিশেষ করে বোটের পিছনে যে জলটা দেখছিলাম সুন্দর লাগছিল। আর আপনারা একটা কথাই বলার আছে, এখানে আসতে গেলে মনে করতে হবে যে আমাদের বোট জার্নিটা ভালো হবে। আর তার সঙ্গে সঙ্গে এই ম্যানগ্রোভ অরণ্য দেখার জন্য আপনারা যদি আসতে চান তো বিচিত্রপুর আসতে পারেন। খুব সুন্দর জায়গা, প্রাকৃতিক পরিবেশ, এখানে কোনো ম্যানমেড কিছু নেই। ভালো লাগলো আমার, আপনারা আসলে হয়তো আপনাদেরও ভালো লাগবে। ধৈর্য ধরতে হবে একটু নাকি? একটু ধৈর্য ধরতে হবে। প্রথমত আজকের জোয়ারটা একটু পরে আসার জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হয়েছে। জোয়ারটা যদি আগে আসতো তাহলে হয়তো আমরা তাড়াতাড়ি আসতে পারতাম, কারণ 3টে বোট ওখানে চলে, 3টে বোট পরপর ওরা আসবে। বেশি দেরি হবে না, জোয়ার আসার পরপরই ওরা বোটগুলো ছাড়ে। তারপর এখান থেকে আপনারা যখন খুশি দেখে ফিরতে পারেন। আপনার নাম আর কোত্থেকে এসছেন একটু? আমি এসেছি কৃষ্ণনগর থেকে, আমার নাম মনতোষ মোদক, আমি একজন শিক্ষক। আর এই পরিবারের সঙ্গে দীঘা ভ্রমণে এসেছি। আর দাদার সঙ্গে আমার পরিচয় হলো এখানে এসেই, এই বিচিত্রপুরে বিচিত্র জায়গাতে। দাদার চ্যানেল নির্মাণ অন হুইলস, আপনারা সবাই দেখবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। ছোট ছোট প্রচুর লাল কাঁকড়া, কিন্তু আমার লেন্সের ক্যাপাসিটি নেই ওদেরকে ক্যাপচার করার মতন। এই দেখুন, দেখতে পাচ্ছেন এরকম লাল কাঁকড়া প্রচুর আছে, লাল আছে, হলুদ আছে। ঢুকে যাচ্ছে, কাছে গেলেই ঢুকে যাবে। ম্যানগ্রোভ গাছটা দেখতে ঠিক কীরকম হয় এটা একটা স্বাভাবিক কৌতূহল। এই দেখুন, এ তো এর গাছের গোড়ায় শ্বাসমূল দেখতে পাচ্ছেন, চারিদিকে এরকম শ্বাসমূল ছড়িয়ে আছে। এর মেন কাজ হচ্ছে মূলত মাটিকে ধরে রাখা, ভূমিক্ষয় রোধ করা। আর এই গাছের দেখুন, এ হচ্ছে তার ফুল, দেখি নাগাল পাই কিনা। হ্যাঁ, এই হচ্ছে তার ফুল, পাতা। আর গাছের সাইজ দেখতে পাচ্ছেন মোটামুটি এরকমই, ওই 12 থেকে 15 ফুট উচ্চতা দেখছি এই গাছগুলোর। ওই দিকটাও একটা ঘেরা দিয়ে রাখা হয়েছে, অনেকটা জায়গা এরকম ঘিরে রাখা হয়েছে। বিচিত্রপুর সত্যিই সার্থক নামা, এক্সেলেন্ট একটা জায়গা। বন্ধুরা, এখানেই আমাদের আজকের মতন জার্নি শেষ হলো। আজকে আমরা ঘুরে দেখলাম বিচিত্রপুর, আর শেষে দেখলাম তালসারি, আর বাবা ভূষণ্ডেশ্বর মন্দির এটা দেখলাম। চন্দনেশ্বর মন্দিরে আর ঢোকা হলো না, কারণ ওরা একটু আমিষ খেয়ে ফেলেছিল, সেই জন্য ভয়ে ঢুকতে পারলো না। যাই হোক, এই কটা স্পট আজকে দেখলাম, আপনারা এগুলো দেখবেন। আর আমাদের কালকে এবং আজকে ঘুরেই দেখালো এই বাপন ভাই। এই দেখুন,
পাপন ভাই একটু অন্তত রেট টেটগুলো জেনে নেই, কি মানে কিরম কি প্যাকেজ দেয়, কালকের প্যাকেজ আজকের প্যাকেজ সেটা একটু বলা যাবে? হ্যাঁ নিশ্চয়ই বলে যাবে। তা একটু বলো। ওটা মন্দারমণি যে সাইডটা আছে, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর আর মোহনার ভিউ, ওইটা আমাদের 1550 টাকা পুরো প্যাকেজ। আর এদিকে ভূষণেশ্বর মন্দির, বিচিত্রপুর, তালসারি, উদয়পুর, এটা আপনাদের 1700 টাকা মিনিমাম ভাড়া। তারপরে এক্সট্রা চার্জ যেটা আপনি বেশিক্ষণ থাকবেন, যেটা সেটা আমাকে এক্সট্রা পে করতে হবে। ব্যাস, এর থেকে আর কিছু না। পার্কিংটার সঙ্গে গাড়ি এসি গাড়ি? হ্যাঁ এসি গাড়ি। তো বন্ধুরা শুনলেন, এবারে এলে আপনারা বাপন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। খুবই রিলায়েবল, গাড়ি চালানো হাতটিও বড় সুন্দর এবং ব্যবহারটির প্রশংসা না করলেই নয়। ওনার ফোন নাম্বার আমি ভিডিওতে দিয়ে দেবো, ডেসক্রিপশনেও থাকবে। ভেরি রিলায়েবল পারসন, আপনারা এলে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ, স্টে টিউনড। আপনারা এতক্ষণ দেখলেন আপনাদের অতি পরিচিত প্রিয় চ্যানেল নির্মাল্য অন হুইলস। থ্যাংক ইউ, দেখা হচ্ছে আবার আগামী শনিবার ঠিক দুপুর 1টায়। ভালো থাকবেন।